নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, নির্বাচনকে ঘিরে প্রায় ৪০,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে নেমেছেন। ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানব সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে। আসনে এবার নির্বাচন হতে যাচ্ছে। ১৬টি আসনে প্রার্থীর সংখ্যা প্রায় ১১২ জন। নির্বাচনের প্রচারণার সমস্ত কাজগুলো শেষ। এখন মূলত আসলে সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে মূলত প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন ভোট কেন্দ্রগুলো যাতে নিরাপদ থাকে এবং সুষ্ঠুভাবে যেন সবাই ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আসলে প্রশাসন কাজ করে যাচ্ছে। নিরাপত্তার যে বিষয়টি সেগুলো মাথায় রেখে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজেপি, র্যাব সহ সমন্বয়ে যৌথ বাহিনী আসলে এই নিরাপত্তার কাজটি এখানে করবে। এবং আমরা দেখছি যে চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং এখানে পুলিশ সদস্যরা বলছেন যে আসলে যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিএমপির ঢোকার মুখেই তারা বিভিন্ন চেকপোস্টগুলো আসলে বসিয়েছে, যেখানে তারা বিভিন্ন গাড়িগুলো তল্লাশি করছে। কোনো ধরনের অবৈধ অস্ত্র বা কোনো ধরনের অবৈধ কোনো কিছু আসলে থাকে কিনা সেই জিনিসগুলো আসলে তারা চেক করছেন। এবং আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এই ব্যাপারে সজাগ এবং এই যে তারা যে চেক করছে এবং নিরাপত্তার যে কাজটি, এই নিরাপত্তার কাজটি নির্বাচনের পরের দিন পর্যন্ত আসলে বলবৎ থাকবে। আর এর মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনী যে সরঞ্জাম সেটি আসলে বিভিন্ন কেন্দ্রগুলোতে আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আসলে চলে গেছে এবং আগামীকাল সকালে এখানে যে নগরের যে কেন্দ্রগুলো, সেই নগরের কেন্দ্রে আসলে যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো আসলে তারা পাঠাবে। আর যেহেতু আগামী ১২ তারিখে নির্বাচন, ফলে নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর এবং উৎসবমুখর হয়, সেই জন্য আসলে সবাই চেষ্টা করছে। এবং আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে তারা বারবার বলছেন যে আসলে এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য প্রশাসনের পাশাপাশি এবং যারা ভোটার এবং যারা নির্বাচন করছেন সবার একটা সহযোগিতা আসলে তারা চান। তারা বলছেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।